আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মাইক্রোসফট এক্সেলের বেসিক কোর্স। মাইক্রোসফট এক্সেল সিরিজের আজকের পর্বে আমরা শিখব কিভাবে এক্সেলের ডাটা দিয়ে চার্ট তৈরি করতে হয়। মানে এক্সেলের মধ্যে আপনি যে ডাটাগুলো ইনপুট করবেন এবং সেগুলো অ্যানালাইসিসের পর যে রেজাল্টটা আপনি বের করবেন সেটা যদি চার্টের মাধ্যমে আমরা উপস্থাপন করি বা চার্টের মাধ্যমে আমরা যদি এটা প্রকাশ করি তাহলে বুঝতে অনেক বেশি সহজ হয়। তাই চার্ট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেকগুলো অ্যানালাইসিসের রেজাল্ট কিন্তু আমরা একটা চার্টের মাধ্যমে খুব সহজেই বোঝাতে পারি। এক্সেল কোর্সে আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবে মিস করার কোনো সুযোগ নেই। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি একদম নতুনদের জন্য মাইক্রোসফট এক্সেলের বেসিক কোর্স। তো শুরুতে আমি চলে যাচ্ছি এক্সেলে। এই হচ্ছে আমার এক্সেল এবং এক্সেলের মধ্যে আমি কিন্তু রেজাল্ট শিটের ডাটাটাই রেখেছি। এটাকে আমি একটা চার্ট দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তো শুরুতেই এই চার্টটাকে বোঝানোর জন্য আমি আলাদা একটা ট্যাবে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে এক্সেলের রেজাল্ট শিট। এখানে আমি চার্ট করে দেখাবো, এই রেজাল্টটাকে উপস্থাপন করব চার্টের মাধ্যমে। তবে যারা এই চার্টের কথা শুনে একটু কঠিন মনে হচ্ছে যাদের কাছে, তাদেরকে সহজ করার জন্য আমি আরেকটা ট্যাবে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আরেকটা ট্যাব। এখানে এই চার্টটাকে শুরুতেই আপনাদেরকে বোঝানোর জন্য, যারা একদমই নতুন তাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য এটা বোঝাচ্ছি আমি। চার্ট হচ্ছে, ধরেন বাংলাদেশের জনসংখ্যা কত, 18 কোটি, এবং ঢাকা শহরে বা আমরা যদি জেলা পর্যায়ে শহরগুলোতে যে ঢাকাতে কতজন থাকে, চট্টগ্রাম শহরে কতজন থাকে, বা বিভাগ যদি আমরা হিসাব করি যে খুলনা বিভাগে কত লোক বাস করে বা রাজশাহী বিভাগে কত লোক বাস করে, সেই বিষয়টা যদি আমরা এখানে অ্যানালাইসিস করি। ধরেন এখানে আমি ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রেখেছি যে ঢাকা বিভাগে বা ঢাকা জেলাতে কতজন মানুষ বাস করে, চট্টগ্রাম জেলাতে কতজন বাস করে, খুলনা জেলাতে কতজন বাস করে, এরকম একটা ইনফরমেশান আমি এখানে অ্যাড করেছি, ডাটা অ্যাড করেছি। তো এটার অ্যানালাইসিসটা আমি চার্টের মাধ্যমে আপনাদের সামনে দেখাতে চাই। তো আমি যতটুকু ডাটার অ্যানালাইসিস চার্টের মাধ্যমে দেখাতে চাই ততটুকু জায়গাকে আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি চলে যাব হোম যে ট্যাব রয়েছে আর পাশে ইনসার্ট ট্যাবের মধ্যে, এবং এখান থেকে এই যে রিবনটা রয়েছে, রিবনের মধ্যে চার্ট নামে একটা গ্রুপ রয়েছে। এই গ্রুপের মধ্যে অনেক ধরনের চার্ট রয়েছে, এগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তো শুরুতেই জাস্ট দেখানোর জন্য এই যে একটা চার্ট রয়েছে ডিজাইন, এখানে আমি এরোচনাতে ক্লিক করে দেব এবং এখান থেকে এই যে দেখেন এটার মধ্যে যদি আমি পায়ের মধ্যে ক্লিক করে দিই, দেখেন চার্টটা দেখাচ্ছে। এখানে অনেক আছে, অনেক ডিজাইন আছে, এটা দেখাতে পারি আমরা, এটা দেখাতে পারি। তো আমি এটাই দিচ্ছি। দেখেন এখানে ক্লিক করলে আমার যে ইনফরমেশনটা রয়েছে এখান থেকে, এই যে ইনফরমেশনটা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, কুমিল্লা, এই জায়গার মধ্যে কত মানুষের ইনফরমেশন আমি অ্যাড করেছি সেটা কিন্তু খুব সহজে এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে ঢাকা জেলার কালার কিন্তু ব্লুটা কিন্তু সবচেয়ে বেশি, ঢাকাতে সবচেয়ে বেশি মানুষ, সেই জন্য এটা এত বড় দেখাচ্ছে। এবং এখানে দেখেন চট্টগ্রামে, এরপর হচ্ছে চট্টগ্রাম বেশি মানুষ, এটা দেখাচ্ছে। তারপর হচ্ছে খুলনার মানুষ কতটুকু সবচেয়ে বেশি, কম হচ্ছে এখানে কুমিল্লা। এটাই হচ্ছে চার্ট। তো নিশ্চয়ই বুঝতে পারছেন চার্ট বিষয়টা কি। আমি শুরুতে এই চার্ট বিষয়টাকে এটাই দেখাতে চাচ্ছিলাম। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম এবং আমি চলে যাচ্ছি আমার যে ট্যাবের মধ্যে চার্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলতে চাই সেই জায়গাটি। এই হচ্ছে আমাদের রেজাল্ট শিট। তো আমরা এখানে এই রেজাল্ট শিটের উপরে একটা চার্ট তৈরি করব। এটা কিন্তু আপনি যে কোনো ইনফরমেশন বা যে কোনো ডাটা ইনপুট করে সেটার মধ্যে একটা অ্যানালাইসিস করে চার্ট তৈরি করতে পারেন। সেটা হতে পারে জনসংখ্যা, সেটা হতে পারে বাংলাদেশের শিক্ষার যে হার, সেটা হতে পারে বাংলাদেশে পপুলেশন, মুসলমান কত, হিন্দু কত, বুদ্ধ কত, এইগুলার একটা হিসাব করে অ্যানালাইসিস করে সেটা চার্ট আকারে প্রকাশ করা। ঠিক আছে, তো আমি আসলে এখানে এটাতেই দেখাচ্ছি রেজাল্ট শিটের মধ্যে। তো আমি যতটুকু ইনফরমেশনের মধ্যে চার্টটা তৈরি করতে চাই ততটুকু জায়গা সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে এই যে 4টা গড় সিলেক্ট করে দিচ্ছি। একটা হচ্ছে নাম আর 3টা সাবজেক্ট। সিলেক্ট করার পর আমি চার্টে চলে যাব। তো হোম ট্যাবের পরে ইনসার্ট রয়েছে এবং এখানে যে চার্টের যে গ্রুপটা রয়েছে এখান থেকে আমি আলাদা আলাদা না করে এখানে দেখেন রিকমেন্ডেড চার্ট, এখানে একটা অপশন রয়েছে। আমি যদি এটার মধ্যে ক্লিক করে দিই, এখানে যে আলাদা আলাদা চার্টগুলো, ডিজাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এখানে সবগুলো একসাথে পাবো। ঠিক আছে, তো আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই রিকমেন্ডেড চার্ট একটা অপশন চলে আসছে। এখানে দেখেন অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। আমি চাইলে এদের যে ডিজাইন করা সেগুলো নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি। ঠিক আছে, বিভিন্ন স্টাইল দেওয়া আছে, আমি সেগুলো এখান থেকে নিতে পারি। আর যদি মনে করি যে না, আমি এখান থেকে আমার পছন্দ মতো অন্য ডিজাইনের চার্ট নেব, তখন কিন্তু এখানে অল চার্ট নামে একটা অপশন রয়েছে। আমি যখন এই অল চার্টের মধ্যে ক্লিক করে দেব, এখন দেখেন অনেকগুলো অপশন
অপশন চলে আসছে, যেখান থেকে আমি অনেক অনেক ধরনের ডিজাইন আমার চার্টগুলো প্রকাশ করতে পারবো বা চার্ট ডিজাইন করতে পারবো। ঠিক আছে, প্রথমে রয়েছে কলাম। এই কলামের মধ্যে দেখেন এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এটা 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 অনেকগুলো, আমি যেটা চাই সেটাই করতে পারবো। এবং এখান থেকে যদি লাইন ডিজাইন করতে চাই, লাইন ডিজাইনে ক্লিক করে দেবো, এই যে এইভাবে দেখাবে। তারপরে পায়ে গেলে এই যে পায়ের ডিজাইন, এটা করতে পারবো, এটা করতে পারবো, এটা করতে পারবো, এটা আমরা একটু দেখি। আসলে এখানে অনেক ডিজাইন রয়েছে, অনেক। ঠিক আছে, এটাও করতে পারি, এটাও কিন্তু সুন্দর দেখাবে একদম। ঠিক আছে, তারপরে এটা 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 এটা। তো শুরুতে আমরা মানে একদম শুরুতে যা দেওয়া থাকে আমি সেটাই করতে যাচ্ছি। কলামের মধ্যে প্রথম যেটা আছে আমি এটাই ওকে করে দিচ্ছি, এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই চার্টের যে অপশনটা আমাদের সামনে চলে আসছে। এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যে আমরা যে 3টা সাবজেক্ট নিয়েছি, এই যে বাংলা, ইংলিশ, ম্যাথ, এখানে দেখেন আমি একটু সরাচ্ছি। এই যে বাংলা, ইংলিশ, ম্যাথের এই 3টা সাবজেক্টের মধ্যে কিন্তু কে কত পেয়েছে নিচে নামগুলো চলে আসছে। তারপরে এই যে জামাল খান, কামাল খান, মানে যে নামগুলো বা যে ইনফরমেশনগুলো বা যাদের যে তথ্যগুলো আমি এখানে চার্টের মধ্যে নিয়ে আসতে চাই তাদের নামগুলো কিন্তু নিচে চলে আসছে। এবং কোন কোন বিষয়, এবং এখানে দেখেন জামাল খানে আসলে বাংলাতে কত পেয়েছে, তারপর ইংলিশে কত পেয়েছে, ম্যাথে কত পেয়েছে, প্রত্যেকজনের কিন্তু আলাদা আলাদা ডিজাইন দেখাচ্ছে। ঠিক আছে, এবং ইংলিশের কালার কি, মানে বাংলার কালার কি, তারপর ম্যাথের কালার কি, আলাদা আলাদা দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা আসার পর আমরা কিন্তু চাইলে এটাকে এই যে দেখতে পাচ্ছেন যে এরিয়াটা কিন্তু আরও বড় করতে পারবো। আমি যদি টান দিয়ে এটাকে বড় করে দিই, এই যে এখানে নিয়ে আসি, বড় করে দিলাম। এবং এখান থেকে সাবজেক্টের যে ঘরটা রয়েছে আমি চাইলে এটাকে কিন্তু ফরম্যাটিং করতে পারি, একটু ছোট বড় করতে পারি। ঠিক আছে, টান দিয়ে করতে পারি, আবার সাইজগুলো বড় করতে পারি। এটা করার জন্য আমি চলে যাব হচ্ছে হোম ট্যাবে, এবং এখান থেকে এই যে সাইজ করার জন্য এই যে এখান থেকে যদি আমি একটু সাইজ বড় করে দিই, আমার এই সাইজটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সাবজেক্টের সাইজটা। তারপর আমি যদি এখানে এই যে চার্ট টাইটেল দেওয়া আছে, আমি যদি এটাকে একটা টাইটেল দিয়ে দিই, তো টাইটেলে দেওয়ার জন্য চাইলে আমি এখানে সিলেক্ট করে লিখে দিতে পারি, অথবা এটা সিলেক্ট করে আমি যদি এখানে লিখে দিই স্টুডেন্ট প্রোগ্রেস, ক্লিক করে দিই, দেখেন এটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, স্টুডেন্ট প্রোগ্রেস। আমরা কিন্তু চাইলে এই স্টুডেন্ট প্রোগ্রেস যে লেখাটা এটাকে আর একটু বড় করে দিতে পারি। এই যে এখান থেকে যদি ইনক্রিজ ফন্ট সাইজে ক্লিক করে দিই, দেখেন একটু বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই চার্টটাকে যদি আমরা আরও ডিজাইন করতে চাই, আরও মডিফাই করতে চাই, আরও ইনফরমেশন অ্যাড করতে চাই, তখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে উপরে দেখেন এটাকে সিলেক্ট করা থাকা অবস্থায় চার্ট ডিজাইন নামে একটা অপশন চলে আসছে। এই যে চার্ট ডিজাইনে যখন চলে যাব আমরা কিন্তু এখান থেকে অটো কিছু ডিজাইন পেয়ে যাবো, যে চার্ট স্টাইল। ঠিক আছে, আমি যদি এখানে এই যে এর জন্যতে ক্লিক করে দিই, দেখেন এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। আমি চাইলে এটা করতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি, আপনি একটু দেখে নেবেন কোনটা কীরকম। ঠিক আছে, আমরা কিন্তু এটা দেওয়া ছিল, এখন যদি এটাতে দিই এই যে নাম্বারগুলো কিন্তু উপরে শো করছে, তারপরে এটা দিলে কেমন হয়ে গেল, এটা দিলে ভিতরে নাম্বারগুলো শো করছে। এটা এটা একটু দেখে নেবেন আপনার কোনটা পছন্দ হয়। তো আমার মনে হয় যে এটার মধ্যে এটাই সবচেয়ে বেস্ট মনে হচ্ছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, একটু চেঞ্জ হয়ে গেল। তো এটাকে যদি আবার চাই যে না আমি এই ডিজাইনটা রাখতে চাই না, অন্য ডিজাইন স্টাইলগুলো চেঞ্জ করব, সেটাও করতে পারি। আবার যদি মনে হয় যে না এটার কালারটাই চেঞ্জ করে ফেলবো, এটার কালার যদি চেঞ্জ করতে চাই, আমরা এটা সিলেক্ট করা থাকা অবস্থায় এই যে চেঞ্জ কালার একটা অপশন রয়েছে, যদি এখানে ক্লিক করে দেই, দেখেন এখানে প্রত্যেকটা রো করে দেওয়া আছে যে কোন কোন কালার এখানে অ্যাড হবে। আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন কালার চেঞ্জ হয়ে গেল, এটাতে ক্লিক করি কালার চেঞ্জ, এটা এটা ঠিক আছে, আমি চাইলে এটা দিতে পারি, আবার যেটা ছিল এটা দিতে পারি। তো এখান থেকে মনে হয় যে এটা কালারফুল, আমি এটাকে রেখে দিলাম। ঠিক আছে, চাইলে আমরা এই যে চার্টের কালারটা কিন্তু চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো চার্টের মধ্যে এখন যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে কুইক লেআউট। ঠিক আছে, এটা কিন্তু চার্ট ডিজাইনের মধ্যে একটা অপশন, মানে চেঞ্জ কালারের পরে কুইক লেআউট। তো আমরা যদি এই চার্টের মধ্যে একটা ক্লিক দেওয়া থাকে, আমাদের ক্লিকটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে কুইক লেআউটে চলে যাব, এবং এখান থেকে আমরা একটা একটা চেঞ্জ করে দেবো। দেখেন এখানে চেঞ্জ করলে কিন্তু মানে একটা একটা গড় আমরা চেঞ্জ করব, আর এখানে ডিজাইন কিন্তু চেঞ্জ হবে। এতক্ষণ যেভাবে ছিল, যেমন এই বাংলা ইংলিশ এটা কিন্তু একদম নিচে, তারপরে উপরে নাম, তারপরে এই নামগুলো নিচে। এখান থেকে যদি আমরা একটু চেঞ্জ করতে চাই, এখানে অনেক ধরনের ডিজাইন দেওয়া আছে, আমরা একটা একটা করে দেখব। শুরুতে যদি আমি এখানে একটা ক্লিক করি, দেখেন এখন কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল, বাংলাগুলো এদিকে চলে আসলো, এই যে এই পাশে চলে আসলো। আমি একটু ক্লিক করে দেখাতে হবে, তারপর এই যে এটা থেকে দিলে নাম্বারগুলো উপরে চলে গেল। তো আমি ক্লিক করার সাথে সাথে আপনারা একটু খেয়াল করবেন আমার স্টুডেন্ট প্রোগ্রেস যে চার্টটা তৈরি করেছে এখানে কীভাবে চেঞ্জ হচ্ছে। এই যে এখন কিন্তু মানে সাবজেক্টের নামটা উপরে চলে গেল, এখন কিন্তু আবার নিচে আসলো। ঠিক আছে, আমরা এখান থেকে একটু দেখে নিচ্ছি কোনটা কীরকম। এখন কিন্তু পুরো আমাদের যে এক্সেলের শিটটা সেটাও কিন্তু নিচে চলে আসছে, আবার উপরে চার্ট।
ঠিক আছে, এই যে এটা এরকম, এটা এরকম। তো আপনি আসলে কোনটা দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে যে কোনটা আপনার ভালো লাগে। আমার মনে হয় এই লেআউট 5 যেটা, এটাও কিন্তু চমৎকার। নিচে কিন্তু ইনফরমেশন দেওয়া আছে, মানে এক্সেলের যে ডাটাটা সেটা দেওয়া আছে, কোন ডাটাগুলো আমি চার্ট করলাম সেটা একসাথে আমরা করতে পারতেছি। আবার চাইলে মানে এটার দরকার নেই, শুধু চার্টের মাধ্যমে আমরা বুঝতে চাই সেটাও কিন্তু করতে পারি। যেমন এটা করতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি, এটা এটা কোনটা করব? আমার মনে হয় যে শুরুতে এটাই রাখি, তারপর আমরা মানে চেঞ্জ করতে চাইলে করতে পারবো, ঠিক আছে। এবং এরপরে যদি আমরা আরেকটু মানে মডিফাই করতে চাই, অ্যাড চার্ট এলিমেন্ট, আমরা যদি এখান থেকে এই যে দেখেন এরপরে কুইক লেআউটের পরে একটা অপশন রয়েছে অ্যাড চার্ট এলিমেন্ট। তো আমরা যখন এই এরোচনেতে ক্লিক করে দেব, দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমরা যখন এই প্রত্যেকটার মধ্যে ক্লিক করব বা মাউসটা নিয়ে যাব তখন কিন্তু আরও অপশন বের হবে। তো আমরা একটা একটা করে দেখতে চাই। এই এক্সিসের মধ্যে যখন যাব, এখানে দেখেন মানে আমরা কিন্তু প্রাইমারি হরিজন্টাল করতে চাই নাকি ভার্টিক্যাল করতে চাই। যদি না দিতে চাই তাহলে আমরা বের হয়ে চলে আসবো। তো আমরা যদি এরপরে এক্সিস্ট টাইটেল দিতে চাই, এখান থেকে এই যে এক্সিস্ট টাইটেলে চলে যাব এবং এই যে প্রাইমারি হরিজন্টাল এখানে যদি যাই, নিচে যাই, দেখেন এই পাশে কিন্তু একটা টাইটেল চলে আসছে। আমি চাইলে এটাকে একটা টাইটেল দিতে পারি। এখানে ক্লিক করে দিলাম এবং এটার মধ্যে যদি লিখে দিই এটা হচ্ছে মার্ক, লিখে দিলাম মার্ক, এটা হচ্ছে মার্ক। চাইলে এটাকে একটু বড় করে দিতে পারি। আমি হোমে চলে যাচ্ছি এবং এখান থেকে একটু এরকম বড় করে দিলাম, ঠিক আছে। এবং এখান থেকে আরও অনেকগুলো কাজ রয়েছে। আমি আবার চলে যাচ্ছি চার্ট ডিজাইনে, এখান থেকে এই যে অ্যাড চার্ট এখানে চলে যাব এবং এখান থেকে চলে যাব হচ্ছে চার্ট টাইটেল। আমি যদি এখানে যাই, দেখেন আমি যে স্টুডেন্ট প্রোগ্রেস লেখাটি লিখলাম যে টাইটেলটা, সেটা যদি না দিতে চাই, এই নাম দিলে কিন্তু চলে যাবে। এবং আবার এখানে অ্যাবভ চার্ট দিলে এটা আসবে এবং এখানে দিলে কিন্তু একটু পরিবর্তন হবে। এবং এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ডাটা লেভেল। এখানে যদি যাই, এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। এই নাম দিলে কিন্তু থাকবে না এবং সেন্টার দিলে কিন্তু দেখেন লেখাগুলো মানে মার্কগুলো সেন্টারে চলে আসছে। আর এখানে দিলে কিন্তু কিছুই নাই। আমাদের কালারের মধ্যে যে সংখ্যাগুলো বা নাম্বারগুলো সেগুলো কিন্তু দেখাচ্ছে না। সেন্টার দিলে সেন্টারে, তারপর হচ্ছে ইনসাইড ইন দিলে একদম উপরের একটু কাছাকাছি, তারপর ইনসাইড বেস এখানে একদম নিচের থেকে একটু উপরে। আমরা এগুলো একটা একটা করে দেখবো। এটা কিন্তু একদম বাইরে। এবং এটা যদি আমরা কল আউট দিয়ে দিতে চাই, এরকম কল আউট মানে উপরে চলে গেল, কল আউটের মধ্যে দেখাচ্ছে এরকম। তো আমরা এখান থেকে যেটা দিতে চাই সেটাই দিতে পারি। এই যে আমরা যদি কোনটা ভালো লাগে, উপরে দেব নাকি এই সেন্টার দেব, সেন্টার দিয়ে দিলাম, ঠিক আছে। এবং এখান থেকে কিন্তু আরও অপশন রয়েছে। এই সিলেক্ট করা থাকা অবস্থায় আমি আবার চলে গেলাম এবং এখান থেকে ডাটা টেবিল এখানে যদি যাই, এই যে এখান থেকে দেখেন কীরকম টেবিল সহ, টেবিল ছোট করে এবং নাম দিলে থাকবে না, ঠিক আছে। আমি যেটা ইচ্ছা সেটাই করতে পারি। তো আমি এখান থেকে আমার মনে হয় যে একটু ছোট করে রাখলে এটা ভালোই হয়, এটা যদি দিয়ে দিই, ঠিক আছে। এবং তারপর এখান থেকে গ্রেড লাইন এটা যদি দিতে চাই, দেখেন এখানে কীরকম মানে ভিতরে যে গ্রেড একটা সেটা আমরা চাইলে দিতে পারি এরকম করে। না দিতে চাইলে নাই, এখানে যেতে পারি। এখানে গেলে এই যে টপ রাইট এবং এরপর হচ্ছে লিজেন্ড। এখানে আসার পর দেখেন এটা নাম দিলে কিন্তু আর থাকতেছে না। আর এটা যদি রাইটে দেই, এই মানে আমাদের সাবজেক্টে কিন্তু ডান পাশে চলে গেল, টপ দিলে উপরে চলে গেল, তারপর লেফট দিলে লেফটে চলে গেল, বটম দিলে বটমে চলে গেল। তো আমরা এটাকে মনে হয় একদম টপে রাখলে এটা সুন্দর দেখায়, অথবা লেফট রাইট, আমার মনে হয় যে টপই দিয়ে দিলাম। তো অ্যাড চার্ট এলিমেন্টের পরে এখন আমরা এক্সেলের মধ্যে বা এই এক্সেল চার্টের মধ্যে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে সুইচ রো কলাম। মানে এই চার্টের মধ্যে আমরা যদি পুরো কলামটাকে নিয়ে আসতে চাই তখন আমরা কি করব, এখান থেকে সুইচ রো কলাম এখানে যদি ক্লিক করে দেই তখন দেখেন পুরো কলামটা যতটুকু আমরা ইনফরমেশন এখানে দেওয়ার চেষ্টা করেছি সেগুলো কিন্তু পুরাটাই নিচে চলে আসছে। আর না দিতে চাইলে আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। এবং এরপর রয়েছে সিলেক্ট ডাটা। আমরা যদি মানে যে ডাটাটা এখানে ইনপুট করেছি বা এই চার্টের মধ্যে দেখিয়েছি সেটা কিন্তু আমরা কম বেশি যদি করতে চাই, আমরা কিন্তু এখান থেকে শুধু 3টা সাবজেক্ট নিয়েছি। আমরা যদি চাই যে 10টা সাবজেক্ট নিতে সেটা দিতে পারি, আবার চাই যে 2টা সাবজেক্টের উপরে করতে 4টা, সেটাও করতে পারি। তো এই সিলেক্ট ডাটাতে যখন আমি ক্লিক করে দেবো, তো সিলেক্ট ডাটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এবং এখানে দেখেন বাংলা, ইংলিশ, ম্যাথ। আমি যদি এখান থেকে বাংলাটা বাদ দিয়ে দিই, এখন যদি ওকে দিই, দেখেন এখান থেকে কিন্তু বাংলা চলে গেল, ঠিক আছে। আবার চলে যাচ্ছে সিলেক্ট ডাটা এবং এখান থেকে যদি আবার বাংলা দিয়ে দিই তাহলে বাংলা চলে আসবে। এবং আমার ইনফরমেশনের মধ্যে যতজন স্টুডেন্টের নাম দেওয়া আছে আমি চাইলে এখান থেকে যাকে ইচ্ছা তাকে বাদ রাখতে পারি। বাদ দিয়ে দিলে তাদের নাম কিন্তু এখানে আসবে না, ঠিক আছে। আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম, দেখেন এখন কিন্তু স্টুডেন্টের নাম কমে গেল। আবার যদি আবার সবাইকে নিয়ে আসতে চাই, ক্লিক করে দিলাম এবং সবগুলো সিলেক্ট করে দেবো, দিয়ে ওকে দিয়ে দিব, সবগুলোর ইনফরমেশন কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তো এই চার্ট টাইপটাকে যদি আমরা আরও চেঞ্জ করতে চাই, এখানে দেখেন চেঞ্জ চার্ট টাইপ, আমি যদি এখানে ক্লিক করে দিই এখানে কিন্তু আবার আমাদের সামনে ওই ডিজাইনগুলো চলে আসছে। এখান থেকে যদি আমরা এই যে পায়ে চলে যাই, এখান থেকে যদি এটা দেই, দেখেন কি হয়, এটা দিতে পারে, এটা দিতে পারে, এটা যদি দেই
ওকে দিই, দেখেন কি হলো, এখন কিন্তু একটু ভিন্নভাবে দেখালো। ঠিক আছে, আমরা যদি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসি, আবার জায়গায় চলে আসলাম, আবার এখান থেকে চেঞ্জ চার্ট টাইপ এখানে চলে গেলাম, এবং এখান থেকে এই যে লাইন যদি দেই, তারপর হচ্ছে বার যদি দিই এখান থেকে, সেটাও করতে পারি। এই যে এটা এরকম হবে, এটা যদি ক্লিক করে দিই, দিয়ে ওকে দিয়ে দিই, দেখেন এখন কীরকম হলো। তো এই চার্ট ডিজাইনে কিন্তু এখানে অনেকগুলো বিষয় আছে, বা আমি যেগুলো এখানে এডিট করে বা চেঞ্জ করে দেখালাম, সেগুলো আপনি বসে বসে বারবার বারবার প্র্যাকটিস করবেন যে এটা কি ওইটার মধ্যে কি করা যায়, এখানে কি করা যায়। আসলে এক্সেলের এই কাজগুলো যদি আপনি উল্টাপাল্টা করেন বা শেখার জন্য বারবার এটা চাপ দেন, এটা কিন্তু নষ্ট হওয়ার বিষয় না যে আপনার কম্পিউটার নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু এক্সেলের এই প্রোগ্রামটা হয়তো এলোমেলো হয়ে যাবে। তো এটাকে যদি আপনার ইনফরমেশনটা যদি খুব গুরুত্বপূর্ণ হয়, তাহলে আপনি কপি করে আলাদা একটা ফোল্ডারে নিয়ে যান, তখন আপনি এটাকে বারবার বারবার এডিট করেন, এই করেন ওই করেন, সবগুলো বারবার প্র্যাকটিস করে দেখেন কোনটা কী হয়, কোনটা দিয়ে কী হয়। এভাবে কিন্তু আপনি মানে অনেক বেশি শিখতে পারবেন। আমি কিন্তু এখান থেকে মানে যতটুকু দেওয়ার দিচ্ছি, আপনাকে কিন্তু আরও শিখতে হবে। এগুলোকে বারবার যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি তত বেশি এক্সপার্ট হবেন। তো আশা করি এই চার্ট নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না, কারণ চার্ট ডিজাইনের মধ্যে যা যা রয়েছে আমি সবগুলো আলোচনা করেছি। তো এই চার্ট নিয়ে আপনাদের বুঝতে যদি কোনো প্রবলেম হয়, তাহলে কোন জায়গাটা আপনার বুঝতে সমস্যা বা কোন বিষয়টা আপনার বুঝতে সমস্যা, সেটা কমেন্ট করে লিখে দেবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী পরবর্তীতে ভিডিওর মধ্যে এই ইনফরমেশনগুলো ঠিক করে দিতে। ঠিক আছে, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। মাইক্রোসফট এক্সেল কোর্সের আগামী পর্বে আরও অনেকগুলো নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।